আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসেন বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ কিছু মেন্টাল ডিজিজ, মানসিক রোগ নিয়ে আলোচনা করব। এই রোগগুলি অ্যাজ ইউজুয়াল আমাদের মাঝে আমরা দেখতে পাই, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বুঝতে বা ডিটেক্ট করতে আমাদের সময় লাগে এবং আমরা ডাক্তারের কাছে অনেক দেরিতে যাই। সেক্ষেত্রে এইসব ব্যাপারে আমরা একটু সচেতন থাকব, দেখব আমাদের পরিবারে কারো এই রোগ আছে কিনা এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নেব। একটা কথা মনে রাখবো যে এই মানসিক রোগ এমন একটা রোগ যেটা রোগী এক্সপ্রেস করতে পারে না, কিন্তু রোগীর সাইডের লোকেরা, রোগীর গার্ডিয়ানরা, আশেপাশের লোকরা বুঝতে হবে যে সে মানসিক রোগ। রোগী কিন্তু বুঝবে না সে মানসিক পেশেন্ট। সুতরাং এই রোগীকে বোঝার জন্য পরিবারের লোকগুলিকে সচেতন হতে হবে, তাদের বুঝতে হবে এবং তাদের সঠিক চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এবং আরেকটা জিনিস, এই মানসিক রোগগুলি নর্মালি দেখা যায় যে আমরা অনেক দেরিতে বুঝি, মানে বুঝতে বুঝতে কয়েক বছর লেগে যায় যে সে মানসিক পেশেন্ট বা তার মধ্যে অ্যাবনর্মালিটিস আছে। তো সেটা অনেক সময় আমাদের জন্য কঠিন হয়ে যায় চিকিৎসা। যদি আমরা অ্যাকিউট স্টেজে বা খুব আর্লি স্টেজে পাই, তাহলে দেখা যায় চিকিৎসাটা খুব সহজ এবং রিকভারি করা সম্ভব। তো এই মানসিক রোগগুলো কি কি রোগ হয় নর্মালি আমরা দেখি, সেগুলো নিয়ে আলোচনা করি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বিষণ্ণতা, ডিপ্রেশন, কিছু কিছু বাচ্চা হোক বড় মানুষ হোক, এটা একটা মানসিক রোগ। ডিপ্রেশন, বিষণ্ণতা, আমরা কোনো কিছুই ভালো লাগে না, অলওয়েজ সে নিজেকে আড়াল করে রাখে, কারোর সঙ্গে মিশতে চায় না, কারোর সাথে কথা বলতে চায় না, কিছু খেতে চায় না, কোথাও যেতে চায় না, তার বেড়ানো পছন্দ না, তার খাওয়া পছন্দ না, তার কারোর সাথে মিশতে পছন্দ না, তার কোনো কোনো ফান, কোনো কিছু অনুষ্ঠানে সে নিজেকে আড়াল করে রাখে, সে ভয় পায়, সে শাই ফিল করে, সে নিজেকে নিজে একা একা থাকতে পছন্দ করে এবং সব কিছুই তার মধ্যে বিরক্ত। ভালো জিনিসও তার কাছে বিরক্ত লাগে, খারাপ জিনিসও বিরক্ত লাগে, অর্থাৎ তার অনুভূতি শক্তি মনে হারায় যায়। এই ধরনের পেশেন্টগুলি, এদেরকে বলে ডিপ্রেশন বা ডিপ্রেসিভ মুড। এবং এরা আরেকটা জিনিস, যখন ডিপ্রেশনটা অতিরিক্ত হয় তখন তারা কিন্তু আত্মহত্যা করতে চায়, তখন তাদের সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হয় যে আমি বাঁচবো না, আমার বেঁচে থেকে লাভ কি, আমার কোনো বন্ধু নাই, আমার পড়ালেখা হচ্ছে না, আমি কোনো কাজ করতে পারতেছি না, আমি সংসারের একটা বোঝা, আমি আমি সমাজের একটা বোঝা, সুতরাং আমার বেঁচে থাকা লাভ নাই, আমি আত্মহত্যা করব, বা ঘুমের ওষুধ খায়। এই ধরনের কিছু হলে বুঝবেন এটা এটা ডিপ্রেশনের রোগী বা ডিপ্রেশনের পেশেন্ট। তো এই পেশেন্টগুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এক্সিলেন্ট ট্রিটমেন্ট আছে এবং যেগুলি ভালো হয়ে যায় কমপ্লিটলি। এবং এমন না যে ওষুধ খেলে ভালো থাকে, ওষুধ ছেড়ে দিলে আগের মতো, নট দ্যাট। ডিপ্রেশনের কিন্তু পার্মানেন্টলি সুন্দর চিকিৎসা, স্থায়ী চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে। যদি আপনারা ভালো ডাক্তারের কাছে যেতে পারেন, এটার মায়াজন নিয়ে চিন্তা করে সুন্দর করে ওষুধ দিতে পারে, ডিপ্রেশনের রোগীও ভালো হয়। সুতরাং আর অ্যালোপ্যাথিতে হলো ডিপ্রেশনের শুধুমাত্র ঘুমের ওষুধ, সেডেটিভ ওষুধ বা নার্ভকে ঠান্ডা রাখার ওষুধ প্রয়োগ করা হয়, যাতে সাময়িক সময়ের জন্য সে একটু চুপ থাকে বা হতাশ হয় না বা ঘুমায় থাকে এবং মানুষ মনে করে সে স্বাভাবিক আছে, কিন্তু আসলে সে সুস্থ হচ্ছে না। এই ডিপ্রেশনের পার্মানেন্ট চিকিৎসার জন্য হোমিও ইজ দ্য বেস্ট। সুতরাং আপনারা হোমিও চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করি অন্য কোনো এপিসোড নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।